কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে শনিবার। তো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব আমি কি কি পুজোয় শপিং করেছি সেই সব। কারণ আমি যে শপিং করতে গিয়েছিলাম বা কি কি করেছি সেসব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে আজকে কোনো ব্লগ ভিডিও দেব না। আজকে তোমাদের সঙ্গে আমি কি কি শপিং করেছি বা পুজোয় আমার কে কি দিয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেরি না করে তাড়াতাড়ি করে শুরু করি। দেখছো এই সমস্ত জিনিস কিন্তু আমি কিনেছি এবং কেউ কেউ আমাকে গিফটও করেছে, সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো। আর কোন জিনিসটা বেশি ভালো লাগছে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর শাড়িগুলো দেখে বলো আমি কোন দিন কোনটা পরবো, সেগুলো তোমরা একটু সাজেস্ট করে দিও, তাহলে আমার একটুখানি সুবিধা হবে। তো আমি পুজো উপলক্ষে যে দুটো শাড়ি মনে করো যে স্পেশালি নিয়েছিলাম, তো সেগুলো না টেলারের কাছেই রয়েছে। আরো কিছু জিনিসপত্র রয়েছে, তো সেটাকে মনে করো যে এত শপিং করেছি, শপিংটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। আজকে আমি ফার্স্ট পার্ট ওয়ানটা দেবো। তো আর সেকেন্ড ইয়েতে আমি আর যে বাদ বাকি সমস্ত শপিং যেগুলো করেছি সেগুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দেবো। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টেই আমি দেখাবো তোমাদেরকে হচ্ছে আমার যে কুর্তিগুলো আমি নিয়েছি সেগুলো। চলো ফার্স্টে আমি দেখাচ্ছি, দেখো ব্ল্যাকের মধ্যে এই কুর্তিটা, জ্যাকেট দেওয়া একটা কুর্তি। এই কুর্তিটা দেখেই না আমার ভীষণ পছন্দ হয়ে গেছিল। তো এটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে আমাকে। এই দেখো, এটা হচ্ছে এইরকম একটা পড়বে, আর ওপর দিক দিয়ে না এই যে জ্যাকেটটা পড়বে, এই যে এই জ্যাকেটটা পড়বে ওপর দিক দিয়ে। এই জিনিসটা ঠিক এইরকম আসবে, এটা উপরে থাকবে, এটা এই এরকম থাকবে। জিনিসটা না ঠিক এইরকম। এই দেখো, এই ড্রেসটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে। দেখো এই ছোট, এটা না শর্ট হাতায় ছিল, তো আমি তো স্লিভলেস পরি না, সেই জন্য আমি এটা এই যে দেখো ছোট্ট একটুখানি হাতা লাগিয়ে নিয়েছি। অবশ্যই বলো ড্রেসটা তোমাদের কেমন লাগলো, আমার ভীষণই পছন্দ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি নিয়ে নিয়েছি টুক করে। জ্যাকেট দেওয়া ড্রেসগুলো না আমার ভীষণ ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ফার্স্ট ড্রেস। যেটা আমি দেখাবো এটা হচ্ছে একটা কট সেট। এটা আমার বাবার বাড়ি থেকে মনে করো আমাকে দিয়েছে, অনেক কিছুই দিয়েছে, তো তার মধ্যে এটা একটা নিয়েছি। এই কট সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, পিঙ্ক কালারের মধ্যে। আর প্যান্টটাও কিন্তু সেম প্রিন্ট। এই যে প্যান্টটা হচ্ছে এই যে এইরকম, এটা হচ্ছে প্যান্ট। আর এইটা কিন্তু কট সেটের কুর্তিটা। এই এটা দেখো কলার ভীষণ কলারে না ভীষণ সুন্দর কাজ করা রয়েছে। আর এই যেখানে পকেটটার মধ্যে দেখো এরকম কাজ করা রয়েছে। আর মাঝে মাঝে এই যে এরকম একটা একটা করে দেখো এই যে বোতাম যাচ্ছে। তো খুব একটা শর্ট লেন্থ না, এটা হাতা লাগানোই ছিল। তো এরকমই সেই কোয়ার্টার স্লিভসে যাচ্ছে। এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ, আর পিঙ্ক কালার তো জানাই মেয়েদের কিন্তু ভীষণই পছন্দ। তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর কোন দিন কোন ড্রেসটা আমি পরবো সেটাও কিন্তু তোমরাই জানিও। সেট, এই যে এইটা হচ্ছে চুড়িদারটা মানে উপরের পিসটা, এইটা হচ্ছে প্যান্টটা। ওড়নাটা না আমি ওই ঘরে রেখে এসেছি। তো ওড়নাটা আমি প্লেন ওড়নার মতোই রয়েছে, সেরকম কোনো কাজ নেই। এই হচ্ছে প্যান্ট, এই হচ্ছে কিন্তু কুর্তিটা। তো দেখো এখানটায় ভীষণ সুন্দর হ্যান্ড ওয়ার্কের কাজ করা রয়েছে, ছোট ছোট মতি আর গোল্ডেন জড়ি দিয়ে কাজ রয়েছে। আর এই যে এখানটায় এখানটায় আর এখানটায় এগুলোতে ছোট ছোট মতি দিয়ে কাজ করা রয়েছে। এটা হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভসেই যাচ্ছে। এই হচ্ছে ড্রেসটা, আর এই হচ্ছে প্যান্টটা। এটা আমার ভীষণ পছন্দ, এটাও লাগে। তো দেখো এইটা না, এই শাড়িটা আমি অনেকদিন আগে নিয়ে রেখেছিলাম, তো শাড়িটা পরা হয়নি, একদম নতুন। শাড়িটার মধ্যে সমস্ত কিছু করা রয়েছে, একটা সিল্কের মধ্যে রয়েছে। আহ, খুব নরম সিল্কটা, আর শাড়িটার ওজনটাও কিন্তু খুব কম, খুব বেশি ওজন নেই শাড়িটায়। আর গোটা শাড়িটায় দেখো এরকম ছোট 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 কাজের মধ্যে যাচ্ছে, ফ্লাওয়ার আর ইয়ে দিয়ে এইরকম ছোট ছোট কাজের মধ্যে। আর এই যে পাড় যাচ্ছে, দুদিকে সেম পাড় যাচ্ছে। এই শাড়িটা আমি কবে নিয়েছি মানে নিয়েছি অলরেডি, পরা হয়নি, একদম নতুন, ব্লাউজটাও রেডি করা রয়েছে। আর এই দেখো এটা যাচ্ছে হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে।
শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। খুব একটা খুলে আমি দেখাচ্ছি না, কারণ খুললে পরে না আমার ভাঁজ করতে পারবো না, ভাঁজ করতে সমস্যা হবে। তো সেই জন্যে এই আচ্ছা, এই শাড়িটা যাবে ঠিক এই যে এইরকম। এইটা হচ্ছে এটা হচ্ছে আঁচল যাবে, আর এটা হচ্ছে গোটা বডিটা যাবে। তো কেমন লাগছে অবশ্যই জানিও শাড়িটা। আর ব্লাউজটা হচ্ছে যাচ্ছে পুরো ব্রোকেড ব্লাউজটা যাচ্ছে। আর শাড়ির যে এই পার্টটা, এই পার্টটা ব্লাউজের ওখানে বসানো রয়েছে, তো ব্লাউজটাও বানানো হয়ে গেছে। তো ভেবেছি এই শাড়িটা এবার পরবো। তো এত শাড়ি হয়েছে মানে কোন দিন কোনটা পরবো ঠিক বুঝে উঠতে পারছি না, যদিও ভেবে রেখেছি মনে মনে কোন দিন কোনটা পরবো। তবুও তোমরা যদি একটু সাজেস্ট করে দাও ভালো লাগবে। নেক্সট দেখাচ্ছি, দেখো আমি এই শাড়িগুলো আমি পুজো উপলক্ষে তোমার দাদাভাই থেকে নিয়েছিলাম। তো বেশ কিছুদিন আগেরই নেওয়া, কিন্তু ভেবেছিলাম পুজোতেই পরবো। এটা হচ্ছে মঙ্গলগিরি শাড়ি। এরকম হালকা কাজের শাড়ি না আমার ভীষণ ভালো লাগে। আর কালারটা তোমার ভীষণই পছন্দ, কারণ ওয়াইন ওয়াইন কালারের সঙ্গে গ্রিন কালারের একটা কম্বিনেশন রয়েছে। গোটা বডিটা যাচ্ছে হচ্ছে ওয়াইন কালারে। আর এই যে আঁচলটা শুধুমাত্র যাচ্ছে হচ্ছে গ্রিন। এই যাচ্ছে শাড়ি, এই যাচ্ছে হচ্ছে শাড়ি। এই যে, এটা হচ্ছে যাবে আঁচলে, আর এটা যাবে কিন্তু দেখো গোটা বডিটা যাবে হচ্ছে এই। এটা হচ্ছে মঙ্গলগিরি। দেখো দুদিকে দু রকমের পাড়, এদিকে পিঙ্ক কালারের পাড়, আর এইখানটায় কিন্তু গ্রিন কালারের পাড়। তো সেই জন্যই শাড়িটা আমার ভীষণই পছন্দের। কারণ এরকম দুদিকে দুটো পাড় মানে কালার আলাদা পাড়ের শাড়ি আমার কাছে নেই। তো সেই জন্য সেটা আমি নিয়েছিলাম, ভীষণই পছন্দের একটা শাড়ি আমার। আর ওরা এইখানটায় বসে। এই যাচ্ছে ব্লাউজটা শাড়িটা। অবশ্যই জানিও শাড়িটা কেমন লাগছে। তো এই একটা শাড়ি দেখো, এটাও মঙ্গলগিরি শাড়ি। এটা আমি নিয়েছিলাম অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য। পুরোটা প্লেন, একদম অফ হোয়াইট কালারের মধ্যে পুরোটা প্লেন। আর শুধুমাত্র এই যে পাড়টা হচ্ছে রেড কালার, রেড কালারের পাড়টা আছে। পুরোটা একদম প্লেন, আর আঁচলটাই একটু কাজ রয়েছে। এই যাচ্ছে কিন্তু আঁচল, এই যাচ্ছে হচ্ছে আঁচল। ভীষণ ভালো। এই শাড়িটা আমার দেখেই ভীষণ, এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, লাইভ দেখেছি অনলাইন থেকে নিয়েছি। শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি সাধারণত এরকমই ব্লাউজ বানাই। এই যে দেখো এখানেও দুটো রাস্তা দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে পাড়, আর যে পেছনের দিকে দেখো সরু পাড়। এই যে দেখো এই যে ব্লাউজটাও আমি নিয়েছিলাম, এই ব্লাউজটা আমি নিয়েছিলাম জানো 2 বছর আগে। এই ব্লাউজটার সঙ্গে একটা ঘটনা আছে। এই ব্লাউজটা আমি নিয়েছি, নিয়ে না তারপরে ভেতরে দেখিনি যে স্লিভ নেই, স্লিভলেসই ছিল ব্লাউজটা। তো সেই জন্য আমি স্লিভলেস তো পরি না, তো যার কাছে আমি সাধারণত ব্লাউজ বানাই, খুব ভালো একজন মহিলা আর কি, একজন মামি হয় আমার আর কি। তো ব্লাউজের না হাতা খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই ম্যাটেরিয়ালটা পাওয়া যাচ্ছিল না। সেই জন্য একদিন পরিনি, তারপরে এটারই কম্বিনেশন করে একটা হাতা পাওয়া গেছে, তো সেই জন্য লাগিয়ে দিয়ে বলে তুই এটা দিয়েই পর। দেখো ব্লাউজটা আমার ভীষণই পছন্দের একটা কাজের ব্লাউজ, মানে শিমারি কাজের মধ্যে আর সিলভার কালারের ব্লাউজ। তো এই ব্যাগটা না আমাকে কালকে পার্লার থেকে দিয়েছে, মানে আমি কালকে পার্লারে গিয়েছিলাম। পার্লারে ব্যাগটা আমার ভীষণই পছন্দের, বেশ একটা কি বলবো এটাকে ইন্ডিগো প্রিন্ট বলবো না কি যে বলবো, যাই হোক এরকম একটা ব্যাগ নিয়ে দিয়েছি, এরকম হ্যান্ডেল রয়েছে, আর ভিতরে কিন্তু সিলিংও রয়েছে, সিলিংও করা যাবে এটাকে। ভীষণই পছন্দ হয়েছে ব্যাগটা। তো পার্লার থেকে দিয়েছিল আমাকে কালকে। পুজো শপিং এর মধ্যেই ধরেছি, যেহেতু এটা পুজো উপলক্ষে দিয়েছে। তো এবারে এসে জুতো দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ছেলের জুতো, শু নিয়েছি। এই যে, ছেলের শু নিয়েছি ব্লু কালারের, আর এই কালারটাও ভীষণ পছন্দ করে। এটা কিন্তু তোমাদের কোনো ব্ল্যাক মনে হচ্ছে, এটা কিন্তু ব্ল্যাক না, এটা কিন্তু একদম ডার্ক যে ব্লুটা হয় ওই ব্লুটা। জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানি, এটা আমার ছেলের জন্য নিয়েছি। এই যে এটা দেখো, এটা আমি নিয়েছি। আমি না এবার বেশি হেভি কাজের মধ্যে জুতো নিইনি, মানে একটু হালকার মধ্যে নিচ্ছি, কারণ প্রচুর অনেক হিল জুতো রয়েছে বুঝিয়েছে, এগুলো হচ্ছে নতুনই রয়েছে, তো সেই জন্য নিইনি। তো সেই জন্য এই সিম্পল জুতোটা আমি নিয়েছি। দেখে নাও, তো এটা আমাকে মা কিনে দিয়েছে, মা এসেছিল, মা আর আমি না একসঙ্গে বাজারে গিয়েছিলাম। আমি নিয়েছি ব্ল্যাক, মা নিয়েছে গোল্ডেন কালারের মধ্যে। তো দেখো জুতোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানবো। হ্যাঁ, আমার তো ভীষণই পছন্দ, বেশ আমার এইসব এরকম সিম্পলের মধ্যে জুতো না আমার মানে সিম্পলের মধ্যে যে কোনো জিনিসই ভালো লাগে। দেখো এরকম গোল্ডেনের একটা ইয়ে করা আছে। এই যাচ্ছে জুতোটা। এটা হচ্ছে আমার মা মানে ওর দিদুন ওকে দিয়েছে।
এই যাচ্ছে হচ্ছে গেঞ্জিটা সামনে, আর এটা হচ্ছে পেছনে। থ্রি কালারের মধ্যে যাচ্ছে, ব্ল্যাক আর রেড আর হোয়াইটের মধ্যে। আর এই যে ব্ল্যাক কালারের প্যান্ট, সেটটা কিন্তু ভীষণই পছন্দের আমার, আর আমার ছেলেরও না ভীষণ পছন্দ, জানো যখনই দেখেছে তখনই বলছে মা আম্মা আমি কিন্তু এটাই নেব। এটা মানে 8 বছরের ড্রেস আর কি। তো এটা দিয়েছিল হচ্ছে আমার দিদি ভাইয়ের বাপের বাড়ি থেকে, তো সেটা না বড় ছিল। তো এটা ভেবেছি এই বছর পরিয়ে দেবো, এটাও পুজো ড্রেসের মধ্যেই ধরেছি, কারণ এর আগের বার পুজোতে তো দিয়েছিল কিন্তু বড় ছিল জন্য পরতে পারিনি। এরকম একটা ব্রাউন কালারের প্যান্টের সঙ্গে এরকম একটা হোয়াইট কালারের, কেমন লাগছে অবশ্যই জানিও। তো ভেবেছি এবার পুজোয় পরিয়ে দেবো, কারণ ড্রেসটা প্রচন্ড। এটা হচ্ছে শার্ট, ফুল শার্ট, আর এটা হচ্ছে ফুল শার্ট, হোয়াইটের মধ্যে এরকম গ্রিন কালারের একটা শেড দিয়ে এরকম কাজ করা। এটা হচ্ছে আমার ছেলের শার্ট, এটাকে ফুল হাফ দুটোই করা যাবে। এটা কিন্তু হচ্ছে প্যান্ট। তো প্যান্টের মধ্যে না দেখবে সুন্দর একটা চেক করা আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো এই জন্যই আমার এই প্যান্টটা ভীষণই পছন্দের, কারণ ছোট বাচ্চাদের প্যান্টে না এরকম মানে প্রিন্ট দেখা যায় না, এটা কিন্তু কটন। তো আমার ছেলে জিন্স পরতে খুব একটা ভালোবাসে না, তো সেই জন্য এই কটন জিন্স নিয়েছি ওর জন্য, এরকম ব্ল্যাক কালারের প্যান্টের সঙ্গে। এই হচ্ছে শার্ট, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। এটা হচ্ছে আমার ছেলের পিসি ওকে দিয়েছে, আমার ননদ দিয়েছে আমার ছেলেকে এই প্যান্টটা। আর এই হচ্ছে, এটাও আমার ভীষণই পছন্দের, হোয়াইটটা আমার ভীষণই পছন্দ, তার মধ্যে এই প্রিন্টটাও দেখো একদম নতুনত্ব, মানে টেবিল পাখি। তো আমার ছেলেরও ভীষণ পছন্দ হয়েছে, ও না পাখি পশু এইসব খুব ভালোবাসে। আমাদেরও ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা, খুব সুন্দর। আমার ছেলের পুজোতে না প্রায় 8-9টার মতো ড্রেস হয় প্রত্যেক বাড়ি ওর। এটা ওর জেঠু ওকে দিয়েছে, এরকম একটা টি শার্ট, ফুল টি শার্ট, তার সঙ্গে এই ব্ল্যাক কালারের ফুল প্যান্ট। এই এটাও আমার ভীষণই পছন্দের। তো আমরা সবাই একসঙ্গে গিয়েছিলাম, গিয়ে সবাই মিলে পছন্দ করে নিয়ে এসেছি। তো দেখো দোকানে গিয়ে না এটা আমাদের সবারই ভীষণই পছন্দ। প্রথমে দেখো এই যে একটা হোয়াইট শার্ট, এই যে হোয়াইট শার্ট, তার সঙ্গে ব্লু কালারের একটা জিন্স, হাফ জিন্স, হাফ। এই যে প্যান্টটা যাচ্ছে এরকম, শার্টটা কিন্তু যাচ্ছে একদম পিওর কটনের, খুব ভালো একটা ম্যাটেরিয়ালের পাঠিয়েছে। আর প্রিন্টটাও আমার ভীষণই পছন্দের, একটা ইউনিক প্রিন্ট। দেখো কেমন হয়েছে, তোমরাই জানিও কিন্তু কেমন হয়েছে। ওর সাইজের না আমাদের এখানে অন্তত ডাবল সেট পাওয়া যায় না, সেই জন্য এটা আমি হচ্ছে অনলাইন থেকে নিয়েছি, ফার্স্ট ক্রাই থেকে এগুলো আমার নেওয়া। তো দেখো এরকম একটা স্কাই কালারের নিচে, এটা হচ্ছে নিচের পার্টটা, মানে নিচের প্যান্টের মতো দিয়ে, এটা হচ্ছে ব্লু কালারের যাচ্ছে। এই যে এই গ্রিন কালারের গেঞ্জিটা হচ্ছে আসলে ডাবল সেট পরাতে খুব ভালো লাগে। তো চারিদিকে দেখছি কি বলতো, যে সবাই না নেল এক্সটেনশন করাচ্ছে, তো আমার তো পক্ষে তো সম্ভব নয়। কারণ কি বলতো, নেল এক্সটেনশন করলে না অত কিছু, মানে যেহেতু আমি কাজ করি সারাদিনে, তো সেরকম থাকবে না, আর অত টাকা ইয়ে করিয়ে নষ্ট, মানে জিনিসটা থাকবে না, ঠিক টেকসই হবে না। তো সেই জন্য আমি ভেবেছি, সেই জন্য আমি অনলাইন থেকে না এই যে ফেক নেল, মানে এক্সটেনশন করা নেল আর কি, ফেক নিয়েছি। রেড আর গোল্ডেনের মধ্যে একটা কম্বিনেশন রয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে। তো ভেবেছি আমি মানে করবো আর কি, জানি না কতক্ষণ স্টে করবে। তো এর মধ্যে কিন্তু একটা হচ্ছে ব্লু, এই যে ব্লু আর বাফার এইসব কিছু কিন্তু দিয়ে দিচ্ছে এর মধ্যে, যেগুলো ওটাকে বসাতে বা ওটাকে ওঠানোর সময় যেগুলো যেগুলো ইউজ করতে হবে সেগুলো সবই কিন্তু প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে। আর এটা কিন্তু আমি নিয়েছিলাম ফ্লিপকার্টে, এটার দাম কিন্তু খুবই কম। যদি তোমরা কেউ নিতে চাও তো অবশ্যই কিন্তু আমাকে বলো, আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। তো ভীষণই হলো, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, দেখো এরকম বক্সটা জাস্ট খুলেছি, দেখে নাও। অক্সিডাইজের এরকম শিটের মধ্যে পড়তেছে, এরকম যাচ্ছে রাউন্ড রাউন্ড নেকের মধ্যে। আর এই যে দুটো এই জুয়েলারিটা খুব পছন্দের, বেশ একটা অন্যরকম লুক দেবে এটা। এগুলো তোমরা শাড়ি কুর্তি সব কিছুর সঙ্গে কিন্তু পরতে পারবে, মতো রয়েছে। আর এটা কিন্তু ঠিক এইরকম যাচ্ছে, জিনিসটা ঠিক যাবে হচ্ছে এইরকম, এইরকম যাবে। তোমরা কতটা দেওয়া পিস যাচ্ছে অবশ্যই জানিও। তো এটা না দুটো কম্বিনেশন করেছিল, মানে কম্বো অফার ছিল দুটোতে। একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে এই
এটার সঙ্গেও কানের রয়েছে, শুধুমাত্র এখানে কিছুটা বড় বল আর এটা কিন্তু ছোট বল। এটাও এই দুটো একসঙ্গেই ছিল, কম্বো কম্বো ছিল আর কি, দুটোই কলার একটা মানে নিয়েছি এটা আমি। কিন্তু ইমিটেশনের মানে এই যে সোনার ইয়ের মতো দেখছি এগুলো ইমিটেশনের। তো আমি বেসিক্যালি নিয়েছি এই জন্যই যে আমি এটাকে সোনা করবো, মানে বেশি ইউনিক একটা ডিজাইন, তোমরা দেখতেই পাবে। দেখো এটাকে ভেবেছি যে তোমার দাদাভাইকে বলেছি, তোমার দাদাভাই বলেছে ঠিক আছে দেখো এই যে প্রদীপগুলো যে রয়েছে এগুলোর বদলে এগুলো যেহেতু ইমিটেশন রয়েছে তো এগুলো আমি সোনার করে নেবো, তো সেই জন্য আমি নিয়েছি অনলাইন থেকে। এটাও কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, আর বিশেষ করে মাপটা এত ভালো এসছে না, খুব ভালো। একদম তো মানে ভয় পাচ্ছিলাম যে মাপটা ঠিক আসবে কিনা, মাপটা কিন্তু ভালো এসছে। তো কলার ওপর না এরকম শাখাটাকে বসানো, তো দেখো নিচে ভেতরটা কিন্তু একদম কলা, আর উপরে এই যে শাখাটাকে কেটে কেটে বসানো। তো ভীষণই সুন্দর পিসটা, মানে যে দেখছে সেই বলছে কোথা থেকে নিয়েছো, ভীষণই সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানবে। এটাও পুজো উপলক্ষেই নিয়েছি, যে পুজোর মধ্যেই বানাবো। তারপরে এটা আমি লোকাল মার্কেট থেকেই নিয়েছি, একদিন আমি আমার ননদ আমরা বেরিয়েছিলাম। তো এই যে এরকম দুটো হচ্ছে ব্যাঙ্গেলের মতো আর কি, দুটো মালার মতো আমি তো এটাকে ভেবেছি আমি ওই ব্ল্যাক কালারের যে কুর্তিটা দেখালাম জ্যাকেট দাও, তো সেটার সঙ্গে পরবো, তোমরাও জানিও কেমন লাগবে। একটা অনলাইন থেকে নিয়ে তারপরে পিসটা হচ্ছে বেগুনটা গোল্ডেন কালারের পিস। তো এটা আমি কেন নিয়েছি বলো তো, মানে দুর্গাপুজোর সময় না আমরা তো বাইরে বাইরে যাই অনেক সময়, তো সবসময় না গোল্ড মানে পিওর গোল্ড আর কি পরে যাওয়া যায় না, মানে একটু ভয় ভয় লাগে। তো সেই জন্য এটা আমি নিয়েছি। আর এরকম একটা চিকেন না আমার অনেক দিনকারই শখ ছিল, অনেককেই দেখছি পরতে, কিন্তু আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি এবার এটা নিয়েছি। দেখো ভীষণই কম প্রাইস নিয়েছি, লোকাল মার্কেট থেকে নিয়েছি। এখানটা একটা ঠাকুরের মতো কি যত সম্ভব এটা সন্তোষী মাতা হবে হয়তো, তো ওটা ওরকম একটা ছবি, আর তারপরে মতি দেওয়া। আর এই যে কানের রয়েছে ভীষণই পিসটা আমার ভীষণই, শাড়ি কুর্তি সবার সঙ্গেই যাবে। এই সেটটা হচ্ছে পুরোটা এরকম মতি দিয়ে, তারপরে নিচে জব স্লিপসের কাজ করা এরকম। এই হচ্ছে কিন্তু ইয়ারিংটা রয়েছে, এই গলা ভরা একটা চিপ। তো এটার সঙ্গে এই যে কানের গুলো যাচ্ছে, ইয়ারিংস গুলো যাচ্ছে এরকম। তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগবে, পিসটা কিন্তু আমার ভীষণই পছন্দ, স্টোনের কাজ রয়েছে মাঝখানে। তো আজকে এই ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। খুব তাড়াতাড়ি আমার নতুন ব্লগ আসবে। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে পুজোর যে ব্লগগুলো রয়েছে সেগুলো আমি কিভাবে তোমাদের কাছে আপলোড করব। তোমরা কি শুধুমাত্র আমার যে ডেলি ব্লগ রয়েছে সেগুলোই দেখবে, নাকি পুজোয় আমি কোথায় ঘুরতে যাচ্ছি, মানে খাওয়া দাওয়া এইসব নিয়ে কোনো ভিডিও করব? আর পুজোর ভিডিওগুলো আমি কবে পোস্ট করব, পুজোর মধ্যেই করব নাকি পুজোর পরে করব, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আজকের ড্রেসগুলো যে তোমাদেরকে দেখালাম, তো সেগুলো তোমরা তোমাদের কোনটা কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিওতে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। তো তোমরা অবশ্যই জানিও, আর কোন ড্রেসটা কোন দিন পরলে বেশি ভালো হবে সেটাও কিন্তু তোমরাই সাজেস্ট করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই কিন্তু সুস্থ থেকো। টাটা।